আমার কথাটা একবার বিশ্বাস করুন প্লিজ। সুদীপা, আপনি একটু শান্ত হন, এখন এরকম করবেন না। বুঝতেই তো পারছেন কারোর মাথা ঠিক নেই। আপনারা বুঝতে পারছেন না, এটা খুব বড় একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে বললে হবে না সুদীপা। কি ভুল, কেন ভুল সেটা তো বলতে হবে। বলুন বলুন না কি ভুল হচ্ছে। আমি ওর সাথে এত কথা বলার কি আছে আদিত্য? আমি তো বললাম যে আমি আর ওর মুখ দেখবো না। আজকে একটা ইস্পার হবে। এই তুমি বেরিয়ে যাও। দাঁড়াও বড় মা। দাদা ভাইয়ের কি হয়েছে সেটা এখন আমরা কেউ জানি না, তদন্ত চলছে। কিন্তু তুমি এতটাই উতলা হয়ে পড়েছো যে তুমি কারোর কথাই শুনছো না। আদিত্য, তুই কি বলতে চাইছিস? অভ্র এ বাড়ির বড় ছেলে, অভ্র আমার বড় ছেলে। অভ্র আজকে নেই। মা হিসেবে এই সত্যিটা মেনে নিতে আমার কতটা কষ্ট হচ্ছে তুই বুঝতে পারছিস না। কিন্তু অভ্র তো আজকে নেই, আর এই সত্যিটা কিন্তু আমরা কেউ কন্যাতে পারবো না আদিত্য। আমরা কেউ পারবো না, কেউ না। দাদা ভাইয়ের জন্য আমার কষ্ট কতটা সেটা আমি তোমাদের কাউকে বলে বোঝাতে পারছি না। তোমার যেটা ইচ্ছা হচ্ছে বড় মা, তুমি সেটা করছো। আমাদের বাড়িতে কেউ কোনোদিন বড়দের মুখে মুখে কথা বলেনি, আজও বলছে না। আমিও তোমাকে কিছু করতে বারণ করছি না বড় মা, কিন্তু সুদীপার বাবাকে মৃত্যুর আগে আমি কথা দিয়েছিলাম যে ওর সব দায়িত্ব আমার। আমি ওকে বিয়ে করেছি বড় মা, সুতরাং এই বাড়ি থেকে যদি ওকে বেরিয়ে যেতে হয় তাহলে আমি এই বাড়িতে থাকবো না। আর কোনো বড় অনর্থ ঘটার আগে আমাকে দাদার সামনে গিয়ে দাঁড়াতেই হবে। আমি ওকে এইভাবে ছেড়ে দিতে পারি না। এই অপয়া বাড়িতে থাকলে সব শেষ হবে। তোর দাদাকে হারিয়েছি, একে একে সবাইকে। আমি পয়া অপয়া মানি না বড় মা। যদি সেটাই হতো তাহলে ওর দুর্ভাগ্যের আগে আমাদের সবার সৌভাগ্যে দাদাই বাড়িতে ফিরে আসতো। আদিত্য, এই সব কিছু থামাতে হলে আমাকে এখন গ্রামে যেতে হবে, আর এটাই আমার সুযোগ। কিন্তু উনি তো আমাকে একা ছাড়বেন না, ফলে আমি তাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিতে পারবো দাদার সামনে। সুদীপা, সুদীপা, সুদীপা। আদিত্য, আদিত্য, মেয়েটা বেরিয়ে গেল। যাও সাথে, বেরিয়ে যাক। আপদ বিদায় হয়েছে। তোমার কাছে আপদ মনে হলেও আমার দায়িত্ব বড় মা। আমি ওকে এইভাবে পথে ভাসিয়ে দিতে পারবো না। শুনুন মা, এই কাজ আর হবে না। কাজে বাধা সৃষ্টি হয়েছে, এখন আপনার ওই প্রায়শ্চিত্ত করতেই হবে। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।